7,000 এরকম বিক্রি। যেটা বলে অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর তেলকি বাজারে। এখানে তেলকি বাজারে এখন ভাইদের সাথে বলবো যে কিরকম কেনা বেচা হয় আর দাম কত, বিস্তারিত ভাইয়ের থেকে একটু শুনবো। এখানে এখন বৃষ্টির সিজনে এখন একটু কম কম বেচা কেনা হয়। এখানে যখন আশ্বিন মাস হবে শীতের সিজন তখন একটু বেশি বেচা কেনা, বড়দিনে একটু বেশি বেচা কেনা হয়। এখানে আদিবাসীরা শুকুর কেনে আমাদের এখান থেকে, আবার আমরা এখান থেকে বেচে আমরা 2-1 টাকা যাই লাভ করে, এটা আমরা পোষ্য বাল বাচ্চা নিয়ে করে খাই। ঠিক আছে, এখানে 6 মাস একটা শুকুরের বাচ্চার দাম হলে 5,000 টাকা পিস। এগুলো কত করে? এগুলো 6 মাস করে বয়স, 5 মাস করে বয়স। 5-6 মাস। হ্যাঁ। দাম কিরকম? 6,000 7,000 এরকম বিক্রি। যেটা বলে একটাতে ফিমেল আছে, একটা মহিলা আছে, মেল আছে। ফিমেলের দাম কিরকম, মেলের দাম কিরকম? ফিমেলের দাম হইলে মানে মাদি শুকুরের দাম একটু কম, মর্দা শুকুরের দাম একটু বেশি। যদি একটা মাল যদি 20 কেজি ওজন হয় তার দাম 10,000, 8,000 এরকম বিক্রি হয়। আপনাদের কেনা বেচা কি ওই ইয়ের সময়, শীতের সময় বেশি হয়? হ্যাঁ, শীতের সময় আমাদের বেশি হয়। ওইটা মনে হয় যে আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। বিয়ের ভিতরে আদিবাসীদের বিয়ের ভিতরে লাগায়, মানে কাটে দেয়, খাওয়ায় মানুষকে। আবার চাঁদের ভিতরে দেয়, মানে মানুষ মারা গেলে তখন এই শুকুর কাটিয়ে তারা ওখানে মানে চাঁদ করে, মানে আত্মশুদ্ধি লাভের জন্য। আত্মশুদ্ধি লাভের জন্য তারা এই কাজ করে, শুকুর নিয়ে যায় এবং বিয়ে বাড়িতে দেয়, মানসা দেয়, পাইলে বড় করে, ছোটটা পাইলে বড় করে। বিস্তারিত শুনতে এলাম শুকুরের দাম কিরকম, এরা কোন কোন সিজনে বিক্রি করতে পারে বেশি মুনাফা হয়। আপনাদের কি এইটা জীবিকা এরকম? হ্যাঁ, আমরা এইটাই মনে করেন যে বাথান আছে, বাথানে আমরা বড় ছোট বন্যি বড় বড় মাল আছে, ওগুলা প্রোটেকশন দিয়ে বাচ্চা যখন একটু বয়স্ক হয়ে যায় 4 মাস করে 5 মাস করে, তখন আমরা হাটে নিয়ে এসে বিক্রি করি। উনি বলতেছে আমরা যে গ্রাম অঞ্চলে দেখি যে ওই বাতানের শুকুর যে যায় ওগুলো প্রজনন করে পালন করে বৃদ্ধি করে, এরকম ভাবে তারা গ্রো করে, এইটাই তাদের জীবিকা নির্বাহ করে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।